স্বাগত জানাচ্ছি দর্পণ বাংলার বিশেষ প্রতিবেদনে। প্রিয় দর্শক, চাটমোহর পাবনা জেলার এক ঐতিহাসিক জনপদ। এর নাম শুনলেই অনেকের মনে জেগে ওঠে এক গাঢ় সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যের চিত্র। কিন্তু শুধু ঐতিহ্যের কারণে নয়, চাটমোহরের গুরুত্ব ভারতবর্ষের বৃহৎ ইতিহাসে রয়েছে এক বিশেষ মাত্রায়। এখানকার মাটি যেন কথা বলে। যুগে যুগে এই অঞ্চলে গড়ে উঠেছে শিক্ষা, সংস্কৃতি, ধর্ম এবং অর্থনীতির কেন্দ্র। মুঘল সাম্রাজ্যের ছায়ায় জন্ম নেওয়া মসজিদ, হিন্দু ধর্মের শত বছরের পুরনো মন্দির, খ্রিস্টান মিশনের পদচিহ্ন, সব মিলিয়ে চাটমোহর হয়ে উঠেছে এক বহুধর্মীয় সহাবস্থানের প্রতীক। এ জনপদের ভৌগোলিক অবস্থান ছিল গুরুত্বপূর্ণ নদীপথ ও সড়ক পথের সংযোগস্থলে, ফলে প্রাচীন ভারতবর্ষের ব্যবসা বাণিজ্যেও এর ভূমিকা ছিল দৃশ্যমান। চাটমোহরের মানুষের জীবনযাত্রা, পোশাক পরিচ্ছদ, গান বাজনা, নাট্যচর্চা এবং ভাষার উচ্চারণে আজও পাওয়া যায় বাংলার গভীর শেকড়। এই অঞ্চল কেবল একটি জায়গা নয়, এটি এক প্রবাহমান ঐতিহ্যের বাহক। সাহিত্যে, সংস্কৃতিতে, ধর্মীয় চর্চায় এবং রাজনৈতিক ঘটনা প্রবাহে চাটমোহর সবসময়ই কোনো না কোনোভাবে সংযুক্ত থেকেছে বৃহৎ ভারতবর্ষের গতিপথের সঙ্গে। অন্য অনেক জনপদের তুলনায় চাটমোহর যেন বেশি নিঃশব্দ, কিন্তু এই নিঃশব্দতাই তার সবচেয়ে বড় ভাষা। কারণ যে মাটি ইতিহাস রচনা করে তার গর্জনের দরকার পড়ে না। চাটমোহর ভারতবর্ষের মানচিত্রে তাই শুধু একটি স্থান নয়, এটি একটি অধ্যায়, যা সময়ের ধুলোর নিচে থেকেও উজ্জ্বল হয়ে চলছে। প্রিয় দর্শক, এতক্ষণ দর্পণ বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ।